বাংলাদেশের সবচেয়ে নবীন বেসরকারি এয়ারলাইন এয়ার আস্ট্রা এখন প্রবেশ করছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গ্রহণ করেছে তাদের প্রথম একেবারেই নতুন ATR-72-600 উড়োজাহাজ। আর এটি শুধু নতুন বিমান সংযোজন নয়, বরং বড় এক সম্প্রসারণ পরিকল্পনার সূচনা। চলতি বছরের মধ্যেই আরও দুটি নতুন ATR যুক্ত হবে তাদের বহরে। বড় মাইলস্টোনটা আমরা এই বছর 2026-এ পার করব। দুটো মাইলস্টোন ইনফ্যাক্ট। একটা হচ্ছে এই বছর আমাদের 3টা ব্র্যান্ড নিউ ATR-72-600 এয়ারক্রাফট ডেলিভারি হবে। এই ডেলিভারিগুলো হবে মে থেকে জুলাই মাসের মধ্যে। এই বছরের শেষ নাগাদ আমরা আশা করছি আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করতে পারবো। এটা আমাদের জন্য একটা বড় মাইলস্টোন। বর্তমানে 4টি ATR বিমান নিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ার আস্ট্রা। 3টি নতুন ATR যুক্ত হলে প্রায় দ্বিগুণ হবে তাদের সক্ষমতা। এর ফলে বাড়বে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট সংখ্যা। তবে পরিকল্পনা শুধু দেশীয় বাজারেই সীমাবদ্ধ নয়। এটা ATR-72 তো রিজিওনাল এয়ারক্রাফট, তো আমরা এটা দিয়ে মেবি কলকাতা বা কাঠমান্ডু করতে পারবো অ্যাজ ফার অ্যাজ উই ক্যান গো উইথ দ্য এয়ারক্রাফট। এর বিয়ন্ড দিস ডেস্টিনেশনস আমাদের ন্যারো বডি এয়ারক্রাফট ফ্লিটে যোগ হবে এই বছর শেষ নাগাদ। আমরা খুব ফাইনাল পর্যায়ে আছি, আমি এই মুহূর্তে ডিটেলসটা বলতে পারছি না, বাট এই বছর শেষ নাগাদ আমাদের এয়ারক্রাফট ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে ন্যারো বডি এয়ারক্রাফট, এবং সেটা দিয়ে আমরা লঙ্গার ডেস্টিনেশনগুলো করবো। এটিআরগুলো দিয়ে ডোমেস্টিক এবং ডোমেস্টিক আমাদের হয়তো কিছু ডেস্টিনেশনে ফ্লাইটের সংখ্যা বাড়বে ন্যাচারালি, আর কাঠমান্ডু এবং কলকাতা করতে পারার একটা সম্ভাবনা আছে। এয়ার আস্ট্রা এখন নতুন প্রজন্মের ন্যারো বডি উড়োজাহাজ আনার প্রক্রিয়ায় রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে আঞ্চলিক রুটের পাশাপাশি আরও দূরবর্তী আন্তর্জাতিক গন্তব্যেও উড়তে দেখা যেতে পারে এয়ার আস্ট্রাকে। কোম্পানির পরিকল্পনায় রয়েছে শ্রমবাজার ভিত্তিক গন্তব্যের পাশাপাশি পর্যটন ও মেডিকেল ট্রাভেল জনপ্রিয় দেশগুলো। ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুরের মতো গন্তব্যও রয়েছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। Center more of the passengers are labor traffic. আমাদেরকে লেবার ডিফাইন যেসব মার্কেট আছে সেসব মার্কেট অ্যাভয়েড করার কোনো উপায় নেই, কারণ দ্যাট ইজ ওয়ার দ্য ভলিউম ইজ। But that being said, we are also targeting destinations like Bangkok and Singapore and Kuala Lumpur, where there is a reasonable amount of non-labor traffic, medical এবং tourist traffic. তো আমরা ওই মার্কেটটাকেও ট্যাপ করছি, and our product on board the flights that we have right now and যেটা আমাদের প্ল্যান আছে থাকার, এটাও কিন্তু লো কস্ট এয়ারলাইন হিসেবে পজিশন করে করা না যে আমাদের ব্যাগেজ অ্যালাউন্স খুব কম থাকবে, আমরা অনবোর্ড খাওয়া দিব না, নট দ্যাট। উই আর নট ইন দ্যাট মডেল। উইল হ্যাভ দ্য মিলস অন বোর্ড, উইল হ্যাভ জেনারেস ব্যাগেজ অ্যালাউন্স, যেটা নন লেবার ট্রাফিক যারা আছে তারাও অ্যাপ্রিসিয়েট করবেন। শুধু আন্তর্জাতিক নয়, দেশের অভ্যন্তরেও নতুন সম্ভাবনা খুঁজছে এয়ার আস্ট্রা। সরকার পুনরায় চালুর উদ্যোগ নিলে বগুড়া, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, শমশেরনগর ও বাগেরহাটের মতো বর্তমানে অচল বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। আনলেস অ্যান্ড আনটিল আপনারা জানেন যে গভর্নমেন্টের প্ল্যান আছে, তারা ইভ্যালুয়েট করছে 8টা অন্য ইনঅ্যাক্টিভ এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করার। যদি সিভিল এভিয়েশন অথরিটি সেই ডিক্লারেশনটা দেয়, তাহলে আমরা হয়তো ওই ডেস্টিনেশনেও ফ্লাইট অপারেট করবো। আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনে চিঠিও দিয়েছি এক্সপ্রেসিং আওয়ার ইন্টারেস্ট ইন অপারেটিং টু দোজ ইনঅ্যাক্টিভ এয়ারপোর্টস ইফ দে অ্যাক্টিভেটেড। যাত্রী সেবাও নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে এয়ার আস্ট্রার। আন্তর্জাতিক ফ্লাইটে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা করছে এয়ারলাইনটি, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের যাত্রীদের জন্য এটি হবে একটি উল্লেখযোগ্য সংযোজন। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে উই আর প্ল্যানিং টু হ্যাভ অনবোর্ড ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট অনবোর্ড, হাই স্পিড ইন্টারনেট। এটা এখন স্টারলিংক বা দেয়ার আর আদার প্রোভাইডার্স টু
যারা এই সার্ভিসটা দিচ্ছে, উইচ মেক্স ইট মোর অ্যাফোর্ডেবল ফর দ্য এয়ারলাইন্স। বছর 2-3 আগ পর্যন্ত পিওরলি কোর কতগুলো স্যাটেলাইট বেসড নেটওয়ার্ক প্রোভাইডার ছিল, অ্যান্ড দে ওয়ার ভেরি এক্সপেন্সিভ। প্রোভাইডার্স লাইক স্টারলিংক অ্যান্ড অ্যামাজন তারা কিন্তু এটাকে প্রাইস পয়েন্টটাকে অনেক রিজনেবল করে নিয়ে আসছে ফর দ্য এয়ারলাইন, সো মাচ সো দ্যাট উই ক্যান অ্যাফোর্ড। মাত্র 3 বছরের যাত্রায় এয়ার আস্ট্রা দাবি করছে 97% বেশি অন টাইম পারফরমেন্স, শূন্য দুর্ঘটনা ও শূন্য নিরাপত্তা ঘটনার রেকর্ড। একই সঙ্গে গ্রাউন্ড সার্ভিস, কেবিন সেবা এবং সময় নিষ্ঠতার জন্য অর্জন করেছে একাধিক স্বীকৃতি। এছাড়া আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড IOSA সার্টিফিকেশনও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। উজ্জ্বল হলুদ রঙের লাইভারিতে নিজেদের আলাদা পরিচয় তৈরি করা এয়ার আস্ট্রা এখন শুধু একটি দেশীয় এয়ারলাইন নয়, নতুন বিমান, আন্তর্জাতিক সম্প্রসারণ, প্রযুক্তি নির্ভর সেবা এবং উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটি নিচ্ছে প্রস্তুতি বাংলাদেশের আকাশে রাখতে আরও বড় ভূমিকা।